আছেন কেউ? আছেন কি? কোথায় পুষ্পা? আগামীকাল ফলতায় পুনর্নির্বাচন, তার আগে সব থেকে বড় প্রশ্ন, পুষ্পা কোথায়? সে এখন ফলতায় নেই, আর আমরা জানি সে নির্বাচনেও নেই। তাহলে এখন কোথায় সে? আলিপুরে জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের অফিসে কি জাহাঙ্গীর আছে? আসুন দেখা যাক, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে আলিপুরে জাহাঙ্গীর খানের অফিসে, দেখে নিই। সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, কি ছবি? যে প্রশ্ন ঘোরাফেরা করছে, পুষ্পা কোথায়? একেবারে দেখো, রাত পোহালেই ফলতাতে একেবারে ভোট, এবং তার আগে একেবারে সরাসরি বাংলা সংবাদ মাধ্যমে এই প্রথমবার কোনো একেবারে টিভি চ্যানেল সরাসরি পৌঁছে গিয়েছে জেলা পরিষদের তার যে দপ্তর রয়েছে। দেখতে পাচ্ছ যে ফ্লোরটাতে আমি রয়েছি, এই ফ্লোরটাতে একেবারে থার্ড ফ্লোর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের থার্ড ফ্লোর। সেখানে বিভিন্ন কর্মাধ্যক্ষরা বসেন এবং সেইখানে প্রত্যেকটা দরজা বন্ধ ইতিমধ্যে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আগামীকাল ভোট, কোথায় পুষ্পা? তার খোঁজে জি24 ঘন্টা। চলুন আমার সঙ্গে, চলুন আমি দেখাই পুষ্পার কোথায় অফিস। সেই অফিসে সরাসরি নিয়ে যাব, জি24 ঘন্টা দর্শকরা দেখবেন সেই ছবি। একবারে তার যে অফিস, সেই অফিসে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খান লেখা রয়েছে, কর্মাধ্যক্ষ পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। এই অফিসে কি আদৌ আছেন জাহাঙ্গীর খান? যাব সেই অফিসের মধ্যে সরাসরি, একেবারে হাতে গরম আপনাদের দেখাবো। তার আগে যে ছবিটা দেখায়, একেবারে দপ্তরের বাইরে একাধিক পোস্টার, প্রবীর হাজরার মাধ্যমে কাটমানি নেওয়া হতো দীর্ঘ 7 বছর ধরে। যে কোনো ছোট বড় কোনো ধরনের কাজ পেতে গেলে একমাত্র মসিয়া ছিল এই জাহাঙ্গীর খান। তার জন্য পোস্টার পড়েছে, একাধিক ঠিকাদার যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছে, তাদের তরফ থেকে পোস্টার রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় পুষ্পা? আমি যাই একটু প্রথমে একটা যে কোনো সরকারি দপ্তরে ঢুকতে গেলে একটু নক করতে, আমি নক করার চেষ্টা করি ভিতরে কেউ আছে কি না। আছেন কেউ? আছেন কি? কেউ কিন্তু নেই। দরজা লক খোলার চেষ্টা করি, খুলে ভিতরে ঢোকার চেষ্টা করি। ঢুকলাম, দেখুন তার যে অফিস, সেই অফিসের মধ্যে আমি ঢুকে গিয়েছি। আমি চেষ্টা করি, এরপরে দেখতে পাচ্ছেন দুটো চেম্বার রয়েছে তার, একেবারে সোজা যে মেন চেম্বার, সেই চেম্বার দেখতে পাচ্ছেন। সেখানেও একটু চেষ্টা করি, সেখানে আছেন কি আদৌ? ভোটের আগের দিন লুকিয়ে অফিস করতে আসেননি তো তিনি? খোঁজার চেষ্টা করি। তার আরও একটা দপ্তর দেখাই, সেই অফিস। সেই অফিসে কোথায় পুষ্পা? এই অফিসে কিন্তু নেই পুষ্পার অফিস। দেখতে পাচ্ছেন একেবারে জি24 ঘন্টার ক্যামেরা, সেই অফিসের মধ্যে আমি রয়েছি। বাংলা সংবাদ মাধ্যমে প্রথমবার পুষ্পার অফিস আমরা দেখাচ্ছি। তার যে দপ্তর, সেই দপ্তরে যেখানে বসার যে জায়গা, সেই অফিস একেবারে রয়েছে, এসি চলছে, সমস্ত কিছু চলছে। কিন্তু কোথায় পুষ্পা? লুকিয়ে অফিস করছেন না তো? এই অফিসে কিন্তু নেই। পাশের যে দপ্তর, সেই দপ্তরে একটু যাই, বোঝার চেষ্টা করি আদৌ কি আছেন এখানে। এই দপ্তরটা, এটি কিন্তু লক করা রয়েছে। আমরা রয়েছি একেবারে তার অফিসের মধ্যে, সেই ছবি দেখাচ্ছি এবার। অর্থাৎ অফিসে কিন্তু নেই। কোথায় তিনি? কোথায়? তাহলে তার দপ্তর থেকে বেরোই, অন্য কোথাও আছে কি পুষ্পা? তার এই যে অফিস, দেখুন তার অফিসের বাকি যারা কর্মাধ্যক্ষদের ঘর রয়েছে, সেই ঘরে সেই দিকে কোথাও পালিয়ে যাননি তো? জি24 ঘন্টার ক্যামেরা দেখে পালাননি তো তিনি? আমি খোঁজার চেষ্টা করি আবারও। একের পর এক পূর্ত কর্মাধ্যক্ষের অফিস, সেই অফিসের যে ঘর, সেই ঘরের সেখানে কিন্তু প্রত্যেকের ঘর কিন্তু বন্ধ। এভাবেই কিন্তু তার খোঁজ নেই। এখানেও পেলাম না আমরা, জি24 ঘন্টার ক্যামেরায় এসে একেবারে পেল না। তার অফিসের মধ্যে সরাসরি আমরা ঢুকে গিয়েছিলাম, নেই সেখানে। কোথায় তিনি? কোথায় পুষ্পা? কোথায় জাহাঙ্গীর খান, যে এই অফিসে বসেই দাপট চালাতো? একটা প্রমাণ তার দেখাই, দেখুন পোস্টার, যে পোস্টার, এটি একটি সরকারি দপ্তর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অফিস। যে দপ্তরে বসেই সরাসরি কাটমানি নেওয়া হতো। এই কাটমানির টাকা পৌঁছে যেত ক্যামাক স্ট্রিটে। কার মাধ্যমে নেওয়া হতো? সরাসরি নিতেন না কিন্তু, পিএ প্রবীর হাজরা, তার মাধ্যমেই টাকা হাত পেতে নিতেন পুষ্পা, তারপর চলে যেত ক্যামাক স্ট্রিটে। এমনটাই অভিযোগ করা হচ্ছে, যারা ঠিকাদাররা রয়েছেন তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তার অফিসেও নেই। ভোটের আগের দিন আমরা ভেবেছিলাম হয়তো পালিয়ে তিনি তার এই পূর্ত কর্মাধ্যক্ষের যে অফিস, সেই কর্মাধ্যক্ষ অফিসে তিনি এসে পৌঁছাবেন, কিন্তু সেখানেও নেই। ঘরে এসি চলছে, লাইট জ্বলছে, নেই তিনি।
অন্য কোনো দপ্তর কোথাও কি জি24 ঘন্টার ক্যামেরা দেখে পালিয়ে গিয়েছেন, সেখানেও কিন্তু খোঁজ পাওয়া গেল না। তাহলে কোথায় পুষ্পা, এই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত থাকছে মধুবন্তী। একদমই, যেটা বোঝাই গেল অয়ন, তুমি একেবারে আলিপুরের জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষের অফিস ঘুরে দেখালে, সেখানেও জাহাঙ্গীরের পাত্তা নেই। গতকালই ময়দান ছেড়ে পালিয়েছে জাহাঙ্গীর, ভোটের ময়দান থেকে রণে ভঙ্গ দিয়েছে জাহাঙ্গীর, নিজে মুখেই সে সরে দাঁড়িয়েছে, জানিয়েছে সে, আর এই অফিসেও তাকে দেখা পাওয়া গেল না। তাহলে জাহাঙ্গীর এই মুহূর্তে কোথায় রয়েছে, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর মিলল না। এবার জাহাঙ্গীর খানের এই অফিস, যে অফিস আপনারা দেখলেন, এই অফিসেই কিন্তু মঙ্গলবার কাটমানি ফেরত চেয়ে পোস্টার পড়েছিল। কাটমানি ফেরত চেয়ে পোস্টার দক্ষিণ 24 পরগনার ঠিকাদারদের। এই অফিসেই গতকালের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা আপনাদের বলছিলাম যে কাটমানি ফেরত চেয়ে পোস্টার পড়েছিল এই অফিসেই। কাটমানি ফেরত চেয়ে পোস্টার দক্ষিণ 24 পরগনার ঠিকাদারদের জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষের অফিসে পোস্টার পড়ে। আর এখানে আজ পুষ্পাকে খুঁজতে গিয়ে জি24 ঘন্টা খুঁজে পেল না। তাহলে এখানেই বড় প্রশ্ন, ফলতাতেও নেই, নির্বাচনে নেই, আবার আলিপুরের এই অফিসেও নেই, তাহলে গেল কোথায় পুষ্পা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।